যদি শেষ হয়ে যায় তাহলে দিন মজুরি করবি, ভিক্ষে করবি, তা মানুষ মারার ধান্দা করবি না। সন্ত্রাস করে কারোর জীবনে কোনো কিছু হয় না বলে। আসসালামু আলাইকুম। সিটি টেরর সেই সময় একটা আলাদা একটা তুফান চলছে, বুঝছেন? মান্নার তুফান, মান্না ভাইয়ের তুফান। মান্না একটা বীরের নাম, সত্যি মান্না একটা বীরের নাম। মান্না একটা নায়কের নাম, শ্রেষ্ঠ নায়কের নাম, অভিনয় জগতের শ্রেষ্ঠ নায়কের নাম। তারপরে সাকিব ভাই কিন্তু কম না। সিটি টেররের মধ্যে মনে হয় আপনারা দেখছেন যখন মান্নারে গুলি করে পেছন থেকে সাকিব। আমার কাছে মনে হয় অভিনয়ের একটা উত্তেজিত চলতেছিল ভাই দুজনের মধ্যে, একটা কি কয় ওটারে, প্রতিযোগিতা চলতেছিল। হ্যাঁ, প্রতিযোগিতা চলতেছিল মান্নার সাকিবের মধ্যে। সাকিব কিন্তু কম চেষ্টা করে নাই। সাকিব আজকে এত বড় হয়েছে এমনি হয় নাই ভাই, অনেক কষ্টের মধ্যে দিয়ে হয়েছে, অনেক কষ্টের মধ্যে দিয়ে হয়েছে। তবে মান্না ভাইয়ের অভিনয় গুলা, অ্যাকশন গুলা, কি বলবো ভাই, আপনারা তো সবাই জানেন, সবাই জানেন, দারুণ, দারুণ ভাই। কিন্তু তিনি আজকে নাই, দুনিয়া থেকে চলে গেছে। আমরা দোয়া করি, সবাই দোয়া করি তার জন্য, আল্লাহ তাকে মাফ করুক। তবে খুব মিস করি ভাই, মান্না ভাইরে খুব মিস করি। সিনেমার গল্পটা, সিটি টেরর সিনেমার গল্পটা খুব দারুণ একটা গল্প। পরিচালক যে গল্পটা বানাইছে দুজনরে নিয়ে, মান্নার সাকিবরে নিয়ে, এটা একটা স্মৃতি হয়ে থাকবে আজীবন, একটা স্মৃতি হয়ে থাকবে মান্নার সাকিবের। দারুণ একটা সিনেমা বানাইছে, সুন্দর লাগছে সিনেমা। তবে গল্পটার ধরনটা ভালো ছিল, দারুণ ছিল। সাকিব যখন মান্নারের পেছন থেকে গুলি করে, বললাম না, সেই সময় খেয়াল করে দেখছেন মান্না ভাই কিরকম একটা ডায়লগ গুলা দিতেছিল। সাকিব ভাই একটা জিদ নিয়ে, তার মানে আলাদা একটা ইমোশন নিয়ে ডায়লগ দিতেছিল, যার মধ্যে কোনো কমতি নাই, একদম কমতি নাই। খুব জিদের উপরে শুটিং করছে ভাই, জিদের উপরে। হম, যেন সেও কোন রকমে কম না, এমন জিদের উপরে শুটিং করছে। তবে এখন এই যুগে, এই সময়ে যেমন শাকিব খান, তখন ওই সময়ে ছিল মান্না। ছবি হইলেই হিট, ছবি আসলেই হিট। গল্পগুলা ছিল রংবাজের মতো, মানে প্রত্যেকটা সিনেমার গল্পগুলা রংবাজের মতো ছিল। রংবাজ মানে হইলো যেমন বিদ্রোহী সালাউদ্দিন, মানে নিজেই রংবাজ, বুঝছেন? নিজেই রংবাজ আর কি। সংগ্রামী ছবি ছিল প্রত্যেকটা ছবি, একদম সংগ্রাম কারে বলে, ডায়লগ কারে বলে। তারপরে মনে করেন আরো বিগ বস, এই ছবিটাও দেখছেন না? এরকম আরো সুপার হিট ছবি অনেক আছে মান্না ভাইয়ের। ভালো লাগছে ভাই, খুব ভালো লাগছে। তখন তো আমরা অনেক ছোট, বুঝি না। তখন তো বুঝি না, তখন তো অনেক ছোট। তারপরে যতটুকু বুঝছি, যতটুকু দেখছি, আগেরকার ছবিগুলা দেখা হয় নাই, এখন এসে দেখতেছি। এখন ওই যে মোবাইলে দেখি, কম্পিউটার থেকে নিয়ে দেখি। মান্না ভাইয়ের ছবি এখনো দেখি ভাই। যেমন আপনারা মান্না ভাইয়ের একটা নাম শুনলে, একটাই শুনলে অমনি টিপ দিয়ে দেখেন যে আসলে কি বলছে, কি কইছে। সত্যি এরকম মান্নার পাগল এখনো আছে, সবাই মান্নার পাগল। তবে উনি নাই এখন, দোয়া করবেন, আমিও দোয়া করি। কি দেখায় গেছেন ভাই, দারুণ, অনেক অনেক সুপারহিট ছবি করছেন, খুব সুন্দর সুন্দর গল্পের ছবি করছে। রুস্তম, এই ছবিটা যখন আমি দেখি, বুঝছেন, তার একটা ডায়লগ, একটা কথা, আমার কাছে মনে হইতেছিল যেন সত্যি সামনাসামনি, যেন সত্যি লড়াই হইতেছে। খুব ভয় পাইছিলাম ভাই তখন, ছোটবেলায় দেখছি তো, ভয় পাইছিলাম। মান্নারে দেখে খুব ভয় পাইছিলাম। মনে করছিলাম কি, তখন বুঝি নাই তো।